না দেখলেই নয়। নতুন তৃণমূল মানে কি? শেষ কথা। বাঘিনী জিনাতের আতঙ্কে বাঁকুড়ার গোসাইডিহি গ্রাম। এবার গ্রামের প্রায় 50 মিটারের মধ্যে জঙ্গলে রয়েছে বাঘিনী জিনাত। আজ ভোরে প্রধান রাস্তা দিয়ে গ্রাম লাগোয়া জঙ্গলে প্রবেশ তার। রাস্তায় পাওয়া গিয়েছে বাঘিনীর পায়ের ছাপ। বন দপ্তরের লোকেশন ট্র্যাকিং সেখানে উঠে এসেছে বাঘিনীর গতিবিধি। জিনাতকে ধরতে চূড়ান্ত তৎপরতা চলছে। গ্রামের অদূরে খাঁচা পাতছে বন দপ্তর। জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গ্রামের সীমানা। জিপিআর যেটা দেওয়া আছে ওইটার মাধ্যমে দেখা যাচ্ছে আর কি যে এই রাস্তার থেকে ঠিক সামনেটাই আছে। হ্যাঁ, বেশি দূর নয়, প্রায় 500 ফুট এমনি দূরত্ব হবে। প্রচণ্ড আতঙ্কিত, সবাই আতঙ্কিত গ্রামবাসীরা। ঘর থেকে বেরোনো যাচ্ছে না। তারপর আপনার অ্যালাউন্স করছে, হ্যাঁ, বন দপ্তরের আধিকারিক এসেছে। সেটাই তো আজ অনেক দিন থেকে করছে, চেষ্টা করছে, কোথাও পারে না। যদি এখানে ছোট জায়গা, যদি এখানের মধ্যে যদি ধরতে পারে তো এখানেই পারবে ধরতে। আজকে তো লোকালয়ের মাঝখানে আছে, লোকেদের যাতে কোনো এর মধ্যে না ঢুকে যায় সেই ব্যবস্থা আগে আমরা করব, তারপরে বাকিটা। মানে আজকে এখানে তো জঙ্গলের ঘনত্ব সেরকম নয়, সেক্ষেত্রে সেই জন্য প্রচুর ভিড় দেখতেই তো পাচ্ছেন। কাজে ভিড়ের মধ্যে ছিটকে গেলে এত আশেপাশে এত বাড়ি আছে, তো সেগুলোর মধ্যে চলে গেলে অসুবিধা হয়ে যাবে। কাজে ওগুলো আমরা আগে প্রোটেকশনের ব্যবস্থা করে তারপরে বাকিটা। গ্রাম থেকে কতটা দূরে আছে স্যার? এইখানেই তো, গ্রামের মধ্যেই। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোসাইডি গ্রাম লাগোয়া এই যে জঙ্গল, এই জঙ্গলেই কিন্তু বাঘিনী জিনাত লুকিয়ে রয়েছে, অন্তত তেমনটাই জানা যাচ্ছে বন দপ্তরের তরফ থেকে। ইতিমধ্যেই সেই জঙ্গল কার্যত নেট দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এবং তার পাশাপাশি যে রেডিও কলার ট্র্যাকিং ডিভাইস রয়েছে সেই ডিভাইস নিয়ে এই মুহূর্তে ওড়িশার সিমলিপালের টাইগার রিজার্ভের যারা কর্মী রয়েছেন সেই কর্মীরা এই মুহূর্তে ট্র্যাক করার চেষ্টা করছেন বাঘিনীকে। এবং যেটা জানা যাচ্ছে যে এই জঙ্গল ততটা ঘন নয়, একেবারে ছোট্ট জঙ্গল, টুকরো জঙ্গল, এবং সেই জঙ্গলের মধ্যেই জিনাত লুকিয়ে রয়েছে। এটা নিশ্চিত হওয়ার পরই কিন্তু বন দপ্তরের আধিকারিকরা সেই জিনাতকে ধরার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অসংখ্য বনকর্মী তারা যে নেটিং করা হয়েছে সেই নেটিংয়ের ধারে পাশে তারা পাহারা দিচ্ছেন। একই সঙ্গে নেটিংয়ের ভেতরের অংশে সেখানে কিন্তু খাঁচা পাতা হচ্ছে। 2খানা মহিষ নিয়ে আসা হয়েছে এবং মহিষকে টোপ হিসাবে ব্যবহার করা হবে, অন্তত তেমনটাই বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে। আজকে সকালে এই গোসাইডি গ্রামের যারা বাসিন্দারা তারা কিন্তু বাঘের গর্জন শুনেছেন, কেউ কেউ বাঘের পায়ের ছাপও দেখেছেন। আর তারপরই নিশ্চিত হন যে এই জঙ্গলের মধ্যেই বাঘিনী জিনাত লুকিয়ে রয়েছে। স্বাভাবিকভাবে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন দপ্তরের কর্মী থেকে আধিকারিকরা, তারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এই মুহূর্তে বন দপ্তরের তরফে চূড়ান্ত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। শেষ পর্যন্ত ধরা পড়বে কি বাঘিনী, এখন সেই প্রশ্নটাই সবচেয়ে বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে এই এলাকায়। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। বাঘিনীর আতঙ্কে গোসাইডিহি গ্রামের 5 পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গ্রামের অন্য প্রান্তে। অভিযোগ, সরিয়ে নিয়ে গেলেও কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি, এমনকি পর্যাপ্ত জল মিলছে না। প্রতিবাদে পুলিশ এবং বন দপ্তরের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আমাদের সমস্যা, আমাদেরকে পুলিশ তুলে আনেছে যে বাড়ি ছেড়ে তোমরা চলে যান, নেটের বাইরে থাকবেন। আমাদেরকে এখন খাবার আর জল আনে দেয় যেমন না পারে। এবারে পুলিশদের সঙ্গে আমরা লাগবো। এবারে আপনাদের গাড়ি গাড়ি খাবার আসছে, জল আসছে, মুড়ি আসছে, ভাত আসছে, আর আমাদের সকালে এখন কিছু আছে না। আমাদের ছাগল আছে, ভেড়া আছে, গরু আছে, ওগুলো তো সব ক্ষতি হয়ে যাবে। আমাদের অন্য কিছু এখন দাবি নেই। আমাদের বাচ্চা খিদাই আছে, আমরাও খিদাই আছি, আমাদের খাবার চাই। এখন খেতে পাচ্ছি না, গরু বাছুরও জল দিতে পাচ্ছি না। ঘরে এখন কোপাট দিয়ে রেখেছি, এখন বলছে তোমরা ঘরে কোপাট দিয়ে থাক, আমরা কি থাকতে পারবো?